রেজাল্টের আগে তো আসতে যেত, আগে দেখা যেত, এখন দেখা যায় কয়েকবার আর কি বেরোতে দেখতাম ওই গাড়ির ইয়েতে, এখন আর দেখা যায় না। তো ধরো আমি অফিস যাতায়াত করতাম, গাড়িতে বেরোতে সিকিউরিটি থাকতো, কিছুই নেই। বৃষ্টির দিন চা খেতে কিন্তু সকলেরই খুব ভালো লাগে। আর আমি চাটা খাচ্ছি গিরিশ পার্ক মেট্রো 2 নম্বর গেটের ঠিক উল্টো দিকে, সামনেই শশী বাজার বাড়ি। আচ্ছা, শ্যামবাজারের শশীবাবু তো অনেক দিন আগেই চলে গেছেন, তবে শশী বাজার কি খবর? শশী বাজার কোথায়? ভোটের পর থেকে কি শশী বাজারকে আর দেখা যাচ্ছে? আমরা কিন্তু আর কেউ এখনো অবধি শশী বাজার টিকি পর্যন্ত দেখিনি। সামনেই এক শশী বাজার বাড়ি, চলুন দর্শক একটু ঘুরে আসা যাক। যেমনটা কথা, ঠিক ওখানেই গিরিশ পার্ক মেট্রো, আর এই যে শশী বাজার বাড়ি। আমি একবার আমার ক্যামেরা পার্সন শুভ্রদীপকে বলবো দেখিয়ে দিতে। শশীদি বাড়ি আছেন? শশীদি, শশীদি বাড়ি আছেন? যদিও বা বাড়িতে গেটের সামনে তালা ঝোলানো, কিন্তু ভেতরে কেউ আছে, তার কারণ চাবি কিন্তু রয়েছে ভিতরে, আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যেই বাইরে আসবে সে ভেতর দিয়ে চাবি এই তালার সঙ্গে আটকিয়ে তালার সঙ্গে খোলার চেষ্টা করে তারপর তাকে বেরোতে হবে, অর্থাৎ ভেতরে কিন্তু কেউ আছে। শশীদি বাড়ি আছেন? শশীদি, শশীদি বাড়ি আছেন? শশীদি বাড়ি আছেন? শশীদি বাড়ি আছেন? খোঁজ কিন্তু মিলল না। আরেকটি দরজা আছে, আমরা সেটাও দেখব। শশীদি বাড়ি আছেন? শশীদি, শশীদি বাড়ি আছেন? না, কোনো খোঁজ কিন্তু মিলল না। এখন উপায় একটাই, স্থানীয়দের সঙ্গে কথা বলবো এবং জেনে নেব তারা কি পেল শশীর খোঁজ। আচ্ছা, তো হ্যাঁ কথা বলতেন আপনাদের সাথে? না, আমরা কেন কথা বলতে যাবো? নরমাল গাড়ি নিয়ে। হ্যাঁ, নর্মাল যাওয়া আসা করতে না। ভোটের পর থেকে দেখাই যাচ্ছে না। ভোটের রেজাল্টের পর থেকে শশী পাজাকে আর দেখা যাচ্ছে? দেখতে পেয়েছেন? আমি দেখতে পাইনি। দেখতে পাননি? আগে দেখতে পেতেন, মানে ভোটের রেজাল্টের আগে? আগে মাঝে মাঝে পেতাম। আপনি স্থানীয় এখানকারই? আমি এখানেই অফিস আমাদের। এই অফিস আগে দেখা যেত, এখন তাহলে কি হারিয়ে গেল? বলতে পারবো না। একটা জিনিসে কিন্তু বারবার আকর্ষণ যাচ্ছে, সেটা হচ্ছে জানলা কিন্তু খোলা। আমি আমার চিত্র সাংবাদিককে একবার দেখিয়ে দিতে বলবো, ওপরেরও কিন্তু বেশ কয়েকটা জানলা খোলা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, জানলা খোলা, বাড়ির ভেতরে চাবি, এত বড় বাড়ি কেউ নেই, এটা কি হতে পারে? কারণ আমরা কিন্তু দেখালাম যে তালা বাইরে থেকে হলেও চাবি কিন্তু বাড়ির ভেতরে, অর্থাৎ চাবি তো কেউ ব্যবহার করছে। আসছেন না কেন? বাড়িতে কি কেউ নেই? সত্যি নেই, নাকি বাইরে আসতে চাইছেন না ভোটের ফলের পর? অর্থাৎ বিপুল ভোটে হারার পর লোক সমাজে কি আসতে চাইছে না? এটাই কি কারণ? শশী পাজাকে কি ভোটের রেজাল্টের পর থেকে আর দেখা যাচ্ছে? আমি তো এখনো পর্যন্ত দেখতে পাইনি, যদিও আমার টাইমিংয়ের সঙ্গে না হয়তো ম্যাচ করে না, তাও মাঝে মধ্যে কয়েকবার আর কি বেরোতে দেখতাম ওই গাড়ির ইয়েতে, এখন আর দেখা যায় না। তাহলে কি হারিয়ে গেল? সেটা তো বলতে পারছি না, এখন কী করে বুঝবো। শশী পাজাকে ভোটের রেজাল্টের পর আর দেখতে পাচ্ছেন? না না না, আর দেখা যাচ্ছে না? দেখতে হবে। আগে দেখা যেত রেজাল্টের আগে? রেজাল্টের আগে তো আসতে যেত। আগে দেখা যেত, এখন দেখা যায় এখন দেখা যাচ্ছে? আপনারা স্থানীয় তো, এখানেই তো থাকেন। হ্যাঁ, আমরা সব অটোর ড্রাইভার। দেখা যাচ্ছে না। আসলে কি বলুন তো, সারাটা দিন ধরে, সারা গিরিশ পার্ক ধরে আমরা শশী পাজাকে খুঁজলেও শশী পাজার টিকিটাও কিন্তু আমরা খুঁজে পেলাম না। অর্থাৎ খোঁজহীন শশী পাজা। একসময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কিন্তু একনিষ্ঠ ছায়াসঙ্গী ছিলেন এই শশী পাজা। রাজনৈতিক ময়দান থেকে শুরু করে রাজনৈতিক কর্মসূচি এবং বিভিন্ন প্রতিবাদে প্রায় একই ফ্রেমে একই লাইনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং শশী পাজাকে দেখতেন বাংলার মানুষ।
এমনকি নির্বাচনী ফলাফলের আগে ভোটিং সেন্টারে, ভোট কাউন্টিং সেন্টারে, ক্ষুদিরাম বোস কাউন্টিং সেন্টারেও কিন্তু শশী পাজার দাপট, গরম এবং প্রেজেন্স বেশ ভালো করে উপলব্ধি করতে পেরেছে বাংলার মানুষ। একইভাবে একই সাথে মমতা ব্যানার্জির কাঁধে কাঁধ রেখে কিন্তু লড়াইয়ে রাজপথে দেখা যেত শশী পাজাকে, কিন্তু হঠাৎ করেই প্রায় গায়েব বলতে পারি। এখন অবস্থাটা ঠিক কি জানেন? রাজনৈতিক ময়দানে একসময় ছিলেন বেশ তাজা, সেখানে এখন শুধুই নিস্তব্ধতা। হয়তো তিনি ফিরবে আবার নতুন কোনো সাজে। গণতন্ত্রে হার জিত তো চলেই সময়ের মাঝে। বিরতিতে নাকি বিশ্রামে? কোথায় আছেন শশী? পড়শি ভাবেন যামিনী রাতে কোথায় গেলেন শশী?